সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ আদায় করেছি। যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মহান হুকুম আদায় করার জন্য তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে বিশ্বনবী প্যারে হাবিব আকায় নামদার তাজদার মদিনা দিগর শামেরা সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হল গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে। গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে যেহেতু আমাদের সামনে একটি খুবই স্মরণীয় দিন আসতেছে, যেহেতু আমাদের সামনে খুবই একটি স্মরণীয় দিন নির্বাচনের দিন আসতেছে, এই নির্বাচন সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে আমাদের কিছু বিষয় জানা খুবই জরুরি, খুবই জরুরি, অত্যন্ত জরুরি। এজন্য আমি সকলকেই বলবো খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আজ সারা বিশ্বের
ইসলামী মহাশক্তি বহু রূপে রূপান্তরিত হয়েছে, অনেক বিভক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে সারা বিশ্বের মধ্যে প্রায় 58টি দেশ স্বতন্ত্রভাবে মুসলিম রাষ্ট্র। সুবহানাল্লাহ। আজকে সারা বিশ্বের মধ্যে প্রায় 58টি দেশ স্বতন্ত্রভাবে মুসলিম রাষ্ট্র। যেমন ধরেন বাংলাদেশ, এটা আমাদের মুসলিম রাষ্ট্র। ভারত কিন্তু হিন্দু রাষ্ট্র, চায়না কিন্তু বৌদ্ধ রাষ্ট্র, বার্মা কিন্তু বৌদ্ধ রাষ্ট্র। এগুলো মুসলিম রাষ্ট্র নয়, কিন্তু এখানে মুসলমানরা বসবাস করে। স্বতন্ত্রভাবে মুসলিম রাষ্ট্র সারা বিশ্বের মধ্যে প্রায় 58টি দেশ রয়েছে, আর সারা বিশ্বে প্রায় 60% দখল করে রয়েছে মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো এটাই যে প্রায় 58টি দেশ মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও প্রায় সারা বিশ্বের 60% মুসলমানের দখলে থাকা সত্ত্বেও আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খেলাফত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া রাজনীতি, এই খেলাফত, এই সিয়াসত কোনো দেশের মধ্যে প্রতিষ্ঠিত নাই। এটাই হলো দুঃখজনক বিষয়, এটাই হলো দুঃখের বিষয় যে এতগুলো দেশ মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও কোনো দেশের মধ্যেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত, সিয়াসত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাজনীতি করেছেন, এই রাজনীতি, এই সিয়াসত, এই খেলাফত কোনো রাষ্ট্রেও নেই। খুবই দুঃখের বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, কিছু কিছু রাষ্ট্রে রাজতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে, আবার বাকি সমস্ত দেশগুলোতে এক বিশাল ভয়ঙ্কর গণতন্ত্র নামের কুফরি মতবাদ, যেই কুফরি মতবাদ ইমানকে ধ্বংস করে দেয়, এই কুফরি মতবাদ গণতন্ত্র নামের প্রতিষ্ঠিত রয়েছে। যেমন আমাদের বাংলাদেশে গণতন্ত্র, রাজতন্ত্র যদিও বা হারাম হলেও এর ভেতরে কিছু ভালো দিক রয়েছে। কিন্তু গণতন্ত্র এমন একটি মানব রচিত তন্ত্র, যেই তন্ত্রের মধ্যে কোনো ধরনের ভালাই নাই, কোনো ধরনের কল্যাণ নাই, শুধুমাত্র সরাসরি আল্লাহর সঙ্গে সংঘর্ষ। সকলে বলি নাউযুবিল্লাহ। এই গণতন্ত্র এর এমনভাবে আবির্ভাব করা হয়েছে যেন মনে হয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সংঘর্ষ হচ্ছে, ইসলামের মধ্যে সংঘর্ষ হইতেছে। প্রিয় ভাইরা আমার, এই গণতন্ত্র ইমানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নাই। এই গণতন্ত্র যদি এমন একটা মারাত্মক ব্যাধি বলা যায়, একটা ফিতনার নয় বরং হাজার হাজার ফিতনার জননী হলো এই গণতন্ত্র। যেই গণতন্ত্রের মধ্যে হাজার হাজার ফিতনা রয়েছে, যেই ফিতনাগুলো মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। একটা ফিতনাই মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, এই গণতন্ত্রকে যেন আবির্ভাব করা হয়েছে, উৎপন্ন করা হয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের মোকাবেলায় আবির্ভাব করা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আইন প্রণয়নের ক্ষেত্রে এর মোকাবেলায় যেন এই গণতন্ত্রকে আবির্ভাব করা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা রয়েছে মুসলমান, এদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল রেখে সূক্ষ্মভাবে
জনগণের দিকে, গায়রুল্লাহর দিকে মনোযোগী করার আবিষ্কার হলো গণতন্ত্র। সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিধি বিধানগুলো, আহকামগুলো জারি করার জন্য, আল্লাহর জমিনে জারি করার জন্য, মঞ্জুর করার জন্য আমার প্রিয় ভাইরা গায়রুল্লাহর দিকে মতাজ হতে হয়, তাদের মুনাফিকি হতে হয়। সকলে বলে নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য গায়রুল্লাহ মুনাফিকি হতে হয়। সকলে বলে নাউযুবিল্লাহ। উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনাদের নিজের বাড়িতে আপনি আপনার আইন প্রণয়ন করার জন্য যদি আমার কাছ থেকে অনুমতি নিতে হয়, তাহলে আপনি বাড়িওয়ালা হয় না, আপনি ঠিক কিনা? আপনার বাড়িতে আপনার আইন বাস্তবায়ন করার জন্য যদি আমার কাছ থেকে অনুমতি নিতে হয়, অন্যান্য মানুষের কাছে অনুমতি নিতে হয়, তাহলে আপনি বাড়িওয়ালা হয়ে লাভ কি? ঠিক তেমনইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে, এর জন্য গায়রুল্লাহর দিকে, মানুষের দিকে মুনাফিকি হতে হয়। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই যে আল্লাহর আইন জমিনে, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য মানুষের দিকে মুনাফিকি হতে হয়, গায়রুল্লাহর দিকে মুনাফিকি হতে হয়, তাহলে যেন এমনটা বোঝা যায় যে আল্লাহ তার জমিনের মালিক হয়ে লাভ কি হলো, আল্লাহ তার জমিনের মালিক হয়ে লাভ কি হলো, যেন বিষয়টা এমন যে আল্লাহ হলো বহিরাগত। নাউযুবিল্লাহ। আল্লাহ হলো বহিরাগত। বহিরাগত কোনো আইন অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে প্রয়োগ করতে হলে, বাস্তবায়ন করতে হলে এই জায়গার মধ্যে যারা থাকে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, বিভিন্ন ধরনের দরখাস্ত দিতে হয়। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে, এটাই সঠিক, এটাই হক, এটাই সত্য। প্রিয় ভাইরা আমার, আজকে দেখা যায় বর্তমান যে মাহফিলগুলো চলতেছে, ওয়াজ মাহফিল, সারা বাংলাদেশের মধ্যে দেখবেন অশ্লীল গান বাজনা অনুষ্ঠান করা হয়, হয় কিনা? একটা অনুষ্ঠানের মধ্যেও কি প্রশাসনের অনুমতি নেওয়া লাগে? লাগে না। তারপর যাত্রাপালার আয়োজন করা হয়, হয় কিনা? একটা যাত্রাপালারও কি অনুমতি নেওয়া লাগে? বরং সেগুলো বাস্তবায়ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পাহারা দেওয়া হয়, তাদেরকে গার্ড দেওয়া হয়, ঠিক কিনা? কেবলমাত্র ইসলামের কথা বলার জন্য, তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য, ওয়াজ মাহফিল করার জন্য প্রশাসনের কাছে দরখাস্ত দিতে হয়, অনুমতি নিতে হয়। ও আমার ভাইরা, প্রশাসন ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে উচিত হলো আমাদেরকে পাহারা দেওয়া। কিসের অনুমতি নেব? আল্লাহর আইনের কথা আল্লাহর জমিনে বলবো, কিসের অনুমতি নেওয়া? বরং আপনাদের দায়িত্ব হলো, আপনাদের কর্তব্য হলো আমাদেরকে পাহারা দেওয়া। কারণ যেই জায়গার মধ্যে কোনো যুবক, কোনো যুবতী সেখানে গিয়ে মদখোর হয় না, জুয়াখোর হয় না, সুদখোর হয় না, ঘুষখোর হয় না, সেখানে গেলে মদখোর থেকে আল্লাহওয়ালা হয়, সুদখোর থেকে আল্লাহওয়ালা হয়, নামাজিওয়ালা হয়। আর বাংলাদেশের অন্যান্য অনুষ্ঠানগুলোর মধ্যে যেখানে গেলে জেনা, ব্যভিচার এগুলো বাড়তেই থাকে। এই সমস্ত অনুষ্ঠানগুলো বন্ধ না করে আজকে আল্লাহর আইন কেমনে বাস্তবায়ন করা না হয়, এটার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সকলে বলে নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, গণতন্ত্র এটা মারাত্মক একটা ব্যাধি, মারাত্মক একটা ব্যাধি। এই গণতন্ত্র সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে হারাম। কারণ এই গণতন্ত্রের মধ্যে কোনো ধরনের কল্যাণ নাই। এটা হলো মানব রচিত। কোন রচিত? মানব রচিত। সম্ভবত এর গণতন্ত্রের আপনার আবিষ্কার করেছেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন নামে একজন ব্যক্তি, তিনি এই গণতন্ত্র আবিষ্কার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা, সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এই পথটাই হলো আমার মনোনীত পথ, এটাই হলো
যদি মানব রচিত হুকুম আহকাম অনুসরণ করো, মানব রচিত তন্ত্র মন্ত্র অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আন সাবিলিহি ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা আমার রাস্তা থেকে সরে যাবে, জান্নাতের রাস্তা থেকে সরে যাবে, জাহান্নামের পথের প্রতীক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য মানব রচিত যত ধরনের তন্ত্র মন্ত্র রয়েছে, সমস্ত তন্ত্র মন্ত্র মানা মুসলমানদের জন্য সম্পূর্ণভাবে হারাম। মুসলমানদের জন্য মানা সম্পূর্ণভাবে হারাম। এই বিষয়গুলো আগে জানতেন? গণতন্ত্র যে হারাম এটা জানতেন আগে? হ্যাঁ, অনেকেই জানেই না গণতন্ত্র যে হারাম। মুসলমানদের জন্য গণতন্ত্র মানা এটা হারাম, অনেকেই জানে না। তারপরে এটা আমাদের গণতান্ত্রিক দেশ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা তোমরা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অর্পণ করো, প্রবেশ করো। সকল বলেন সুবহানাল্লাহ। তো ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম হলো ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত আপনার যা লাগবে সব কিছুর বিধিবিধান, সব কিছুর হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র ইসলামের মধ্যেই দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অনেকে বলবে এই গণতন্ত্র কি না, এই রাজনীতি কি ইসলামের মধ্যে আছে নাকি? অনেকে বলে না। হ্যাঁ, হুজুরদের মুখে এই রাজনীতির এই 4 অক্ষরের এই নামটা শুনলে অনেকের মাথা হয়ে যায়। হুজুরদের মুখে, আলেমদের মুখে এই রাজনীতি 4 অক্ষরের নামটা শুনলে তাদের মাথায় আগুন ধরে যায়। হ্যাঁ হ্যাঁ, হুজুররা কেন আজকে রাজনীতির কথা বলবে? হ্যাঁ হ্যাঁ, হুজুররা কেন রাজনীতির কথা বলবে? মসজিদের মধ্যে বসে কেন রাজনীতির কথা বলবে? আরে ভাই, কি বলবো আপনাদেরকে? আমি আপনাদেরকে বলতে চাই, ওলামায়ে কেরাম, আমি হয়তো বা জানি না, কিন্তু আমার যারা বড় বড় ওলামায়ে কেরাম আছে, উস্তাদগণ আছে, তারা রাজনীতির ব্যাপারে যেই সম্পর্ক, যেইভাবে জানে, রাজনীতির ব্যাপারে যেইভাবে জানে, রাজনীতির রোয়ার নিচে যে একটা ফোঁটা আছে, সাধারণ মানুষ এই রয়ের ফোঁটার সমতুল্য রাজনীতির ব্যাপারে জানে না। কারণ রাজনীতির আরবি হল সিয়াসত, সুলতানাত। এর আবির্ভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সরকার ছিলেন, তারপর আবু বকর, তারপর ওমর, তারপর আলী, এভাবে করতে করতে আপনাদের খিলাফত এভাবে চলে গেছে, বিদায় নিয়েছে। আমার কথা হলো যে ইসলামের মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের বিধিবিধান দেওয়া হয়েছে। আপনি নখ কাটবেন কেমনে, সেই নখের বিধিবিধান ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। মন চায়, নিজের মন মতো নখ কাটা যাবে না, নিজের মন মতো টয়লেটে ঢোকা যাবে না। টয়লেটে ঢুকতে হলে ইসলামের বিধিবিধান অনুযায়ী ঢুকতে হবে। মাথায় কাপড় দিতে হবে, পায়ে স্যান্ডেল রাখতে হবে, শরীরে গামছা অথবা অন্য কিছু দিতে হবে, তারপর দোয়া করতে হবে। ডান পাটা টয়লেটের মধ্যে ঢুকাইয়া প্রবেশ করতে হবে। এটা হলো ইসলামের বিধিবিধান। কেমনে ঘুমাবেন, কেমনে ঘুম থেকে উঠবেন, কেমনে খাবেন, কেমনে খাওয়া শেষ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে দিয়েছেন। আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে ইসলামের মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, আর এই ইসলামের মধ্যে রাজনীতির বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, রাজনীতির বিশাল বড় একটা অঙ্গন, এত বড় অঙ্গন ইসলামের মধ্যে থাকবে না, এমনটা কি যুক্তিসঙ্গত হয় নাকি? কথা বলে যুক্তিসঙ্গত? যেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের বিধিবিধান দেওয়া হয়েছে, আপনি নখ কাটবেন কেমনে, আপনি হাঁটবেন কেমনে, মসজিদে ঢুকবেন কেমনে, মসজিদ থেকে বের হবেন কেমনে, টয়লেটে ঢুকবেন কেমনে, টয়লেট থেকে বের হবেন কেমনে, স্ত্রী সহবাস কেমনে করবেন, বাচ্চা কেমনে নেবেন, আপনি ঘুম যাবেন কেমনে, ঘুম থেকে উঠবেন কেমনে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে
বিধিবিধান যে ইসলাম দিয়েছে সেই ইসলামের মধ্যে রাজনীতির মধ্যে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, বিশাল বড় একটা অঙ্গন, এটা থাকবে না, এমনটা হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই এই রাজনীতি ইসলামের মধ্যে রয়েছে, এই রাজনীতি ইসলামের মধ্যে অবশ্যই রয়েছে। এই রাজনীতি মসজিদ থেকেই শুরু হয়েছে, মসজিদের মেম্বার থেকে শুরু হয়েছে। আর আজকে মসজিদের মেম্বারে এই রাজনীতির কথা বলতে দেওয়া হয় না, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এই হুজুররা বর্তমান রাজনীতির কথা না বলতে 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 মানে বিষয়টা এমন হয়ে গেছে, মনে হয় হুজুরদের জন্য রাজনীতি নয়, এরকম মনে আছে কি? এই মেম্বারে, মসজিদের মেম্বারে রাজনীতির কথা না বলতে বলতে বিষয়টা এমন হয়ে গেছে যে মনে হয় হুজুররা রাজনীতি করার লোক নয়, আলেম ওলামারা রাজনীতি করার লোক নয়। অথচ আমি কিছুক্ষণ আগেও বললাম, আলেম ওলামারা যেভাবে রাজনীতির বিষয়ে তারা জানে, আপনারা ওই রাজনীতির রয়ের ফোটা সমতুল্য জানেন না, এটা পরীক্ষিত। আপনারা জানেন শুধু দুর্নীতি, আমি আপনাদের কথা বলতেছি, ঠিক আছে? যারা করে আর কি, যারা এগুলো দাবিদার যে হুজুররা এগুলো জানে না, তাদেরকে বলতেছি, তারা তারা শুধু জানে কেমনি দুর্নীতি করে, দুর্নীতির মাধ্যমে কেমনে জয়যুক্ত হওয়া যায়, দুর্নীতির মাধ্যমে কেমনে শেয়ার দখল করা যায়, দুর্নীতির মাধ্যমে কেমনে চেয়ারম্যান হওয়া যায়, দুর্নীতির মাধ্যমে কেমনে এমপি হওয়া যায়, কেমনে মন্ত্রী হওয়া যায়, কেমনে সরকার হওয়া যায়, তারা সেটাই জানে। কিন্তু ওলামায়ে কেরাম এগুলো জানে না, তারা ভালো দিকটা জানে। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কথা বুঝতেছেন না আমার? কথা ভালো করে বুঝতে হবে, কথাগুলো ভালো করে বুঝতে হবে। আজকে ওলামায়ে কেরাম রাজনীতি না করার কারণে, ভালো মানুষ রাজনীতি না করার কারণে এই ভালো জায়গাটা, এই ভালো একটা সম্মানের জায়গা চোরেরা দখল করে নিয়েছে, ঠিক কিনা? আজকে ভালো মানুষরা রাজনীতি না করার কারণে, ওলামায়ে কেরাম রাজনীতি না করার কারণে মদখোর, যুবকখোর, সুদখোর, ঘুষখোররা এই ভালো জায়গা তারা দখল করে নিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে যদি ওলামায়ে কেরাম ভালো মানুষেরা, নেককার আল্লাহওয়ালা মানুষ এই জায়গায় বসত, তাহলে দেশের মধ্যে এত অশান্তি থাকতো না, কারো হক মারতো না, যার যেটা হক সে তার হক অবশ্যই পাইতো। এটা হলো ইসলামের নিয়ম, এটা হলো ইসলামের নিয়ম। আজকে ভালো মানুষকে কেউ ভোটে দিতে চায় না, বিষয়টা এমন হয় না। ভালো মানুষের ভোট করে, এমন বলে কিনা? এলাকার মানুষ দেখবেন, ভালো মানুষের ভোট করে, ভালো মানুষ ভোট করে মানে তার মানে ভোট কার জন্য? ভোটে কে দাঁড়াবে? চোরেরা দাঁড়াবে। চোরেরা নেতা হলে জনগণ কি হবে? মদখোর নেতা হলে জনগণ কি হবে? সুদখোর নেতা হলে প্রজাগণ কি হবে? সুদখোর যদি নেতা হয় প্রজাগণের অবস্থা কি হবে? ঘুষখোর যদি নেতা হয় তাহলে প্রজাগণের অবস্থা কি হবে? মদখোর যদি নেতা হয় তাহলে প্রজাগণের অবস্থাটা কি হবে? প্রিয় ভাইরা আমার, রাজনীতি হলো ভালো মানুষের জন্য, চোরের জন্য রাজনীতি নয়, মদখোরের জন্য রাজনীতি নয়, সুদখোরের জন্য রাজনীতি নয়। সুদখোর তুমি সুদ খাও, ঘুষখোর তুমি ঘুষ খাও, চোর তুমি চুরি করো, ডাকাত তুমি ডাকাতি করো, ছিনতাইকারী তুমি ছিনতাই করো, রাজনীতি করতে আসে না। রাজনীতি হলো ভালো মানুষের জন্য, রাজনীতি ভালো মানুষরাই করবে, তোমার জন্য রাজনীতি নয়। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো মানে খুবই দ্বিধা লাগতেছে। এই কথাগুলো বলতে গিয়ে এর পূর্বে যে আমার চাকরি ছিল, মানে খেদমত ছিল মসজিদে, শহরের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ, এই কথাগুলো বলতে গিয়ে আমার চাকরি চলে গেছে। সমস্যা নাই, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন উত্তম রিজিকের মালিক। আল্লাহর যেগুলো সত্য কথা, হক কথা, এগুলো আমার দায়িত্ব, এগুলো আমাদের বলা দায়িত্ব। যারা মেম্বারে বসবে তাদেরই দায়িত্ব এই কথাগুলো বলা, তাদের দায়িত্ব। আজকে আমরা ইসলামকে মনে করি নামাজ, শুধু নামাজ পড়লেই হবে। আমরা ইসলামকে মনে করি সামনে কোরবানি আসতেছে, হুজুর কোরবানির বয়ান সারিয়া এগুলো কি শুরু করতেছে? অনেকে বলে, অনেকে ভাবতেছে সামনে কোরবানি আসতেছে, একটু কোরবানি নিয়ে আলোচনা করবে, হজ নিয়ে আলোচনা করবে, যেহেতু হজের মৌসুম চলতেছে, এগুলো বাদ দিয়ে কি তামসা শুরু করে দিবে। আরে ভাই, হজ করা, কোরবানি করা এগুলো তো আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু গণতন্ত্র যে হারাম, এই হারাম বিষয়টা কয়জনে জানে? এগুলো আমাদেরকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আমি যেগুলো মানে অভ্যন্তরীণ বিষয় এগুলো কম বলি, কারণ এগুলো মানুষ মোটামুটি সকলেই জানে। বহিরাগত বিষয়ে যেগুলো মানুষ একেবারেই জানে না, এই বিষয়গুলো আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে মোটামুটি তারা জানে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এরা হলো তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। সকলে বলেন সুবহানাল্লাহ। এই শত্রু কারা কারা হতে পারে? সূরা নাস চিনেননি? সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শয়তান কারা কারা হতে পারে এর ব্যাখ্যা দিতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সময় যেহেতু সংক্ষিপ্ত এই জন্য পুরো সূরাটা বললাম না, লাস্টে গিয়ে বললাম মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ মানুষ জাতীয় শয়তান, যারা মানুষ শয়তান রয়েছে আল্লাহ, এবং যারা জিন শয়তান রয়েছে, এই জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সকলে বলে আমিন। তাহলে শয়তান তো একটা আছে, জিন আজাজিল, যেটা আমরা ইবলিস বলি, শয়তান বলি। এই শয়তানকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছে, মানুষের রগে রগে চলার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। আরো একটা শয়তান এই তাফসীরের ব্যাখ্যায় তাফসীরবিদগণ লিখেছে যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষের শরীরের মধ্যে একটা জিন শয়তান রয়েছে, যে ওই শয়তান বাদ দিয়ে আসলটা বাদ দিও, আসলটা বাদ দেওয়ার পরেও আরো একটা জিন শয়তান আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছে তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। সব সময় এই জিন শয়তানটা মানুষের রগে রগে রক্তের সঙ্গে মিশিয়ে থাকে, যাতে মানুষকে কুমন্ত্রণা দেওয়া যায়। আর একটা হলো ভয়ঙ্কর শয়তান, এটা ওই শয়তানের থেকে আরো মারাত্মক শয়তান, সেটা হলো মানুষ শয়তান। সেটা হলো কোন শয়তান? মানুষ শয়তান। মানুষ শয়তান ওদের গোপনে করে, ওদের শুধুমাত্র একটু কুমন্ত্রণা দেয়, চলো একটু বিড়ি খাই, চলো একটু গাঁজা খাই, মানে গাঁজা খাওয়ার জন্য একটু এসকে উঠাই দেয় শয়তানে। আর ওই যে বন্ধু নামক কলঙ্ক, ওই বন্ধু হাত ধরিয়ে বলে চলো গাঁজা খাইতে যাই, ওই বন্ধু হাত ধরিয়ে বলে চলো মদ খাইতে যাই, ওই বন্ধু হাত ধরিয়ে বলে চলো পতিত তলায় যাই, চলো নাচ দেখতে যাই। বিভিন্ন ধরনের এই সমস্ত বন্ধুগুলো বন্ধু উপরে শয়তান সেজে তারা আজকে আমাদেরকে নষ্ট করতেছে, পথ ভ্রষ্ট করতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিতেছে, আল্লাহ মানুষ শয়তান এবং যাবতীয় জিন শয়তান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত করে ভাইয়েরা আমার, আরো অনেক কথা রয়েছে, কথাগুলো আমি অন্য সময় বলবো। এখন মোটামুটি বুঝলেন তো গণতন্ত্র যে হারাম, এই সম্পর্কে ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা হবে সামনে। আজকে যেহেতু আমাদের ভোট সামনে, নির্বাচনের সামনে, এই নির্বাচনের সামনে এই বিষয়ে কিছু কথা শোনা জরুরি। একটা হলো গণতন্ত্র আর একটা হলো নির্বাচন। গণতন্ত্র আর নির্বাচন কিন্তু এক জিনিস নয়। গণতন্ত্র আর নির্বাচন কিন্তু এক জিনিস নয়। গণতন্ত্র এটা মানা সম্পূর্ণভাবে হারাম, গণতন্ত্র হারাম, এটা সকলেরই একমত। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, সকলেই এক বাক্যে বলবে এটা হারাম, এটা মানা যাবে না। ঠিক আছে? এখন নির্বাচন, কেউ কেউ বলে এটা জায়েজ নাই, অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলে এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কারণ নির্বাচনের অর্থ হলো মনোনীত করা। কি করা? নির্বাচনের অর্থ হলো কি করা? কথা বলেন না কেন? নির্বাচনের অর্থ হলো মনোনীত করা, পছন্দ করা, একজনকে চেয়ারে বসানো, তাকে সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, এটা হলো নির্বাচনের অর্থ। যারা নির্বাচন আমরা করতেছি বা ভোট যারা দেব, আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে স্মরণ রাখতে হবে যে প্রক্রিয়ায়, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হইতেছে, এই গণতন্ত্র সম্পূর্ণভাবে হারাম। এটা অন্তরের মধ্যে আকীদা রাখতে হবে, বিশ্বাস করতে হবে এটা হারাম। হারাম জানার পরে এই নির্বাচনে যাইতে হবে। যেহেতু এটা আমাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র মানতে হবে, না মানলে 12টা বাজবে। বাজবে কি না? হ্যাঁ, গণতন্ত্র না মানলে 12টা বাজবে কি না? অবশ্যই বাজবে। যেহেতু মানতে হবে, আমাদেরকে বিশ্বাস রেখে এটা মানতে হবে যে গণতন্ত্র হারাম। এই ক্ষেত্রে আমাদেরকে মানা, এখন না মানলে তো সমস্যা হবে। সমস্যার হাত থেকে বাঁচার জন্য গণতন্ত্র মানা। এখন আসেন, আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। যারা আমরা নির্বাচন করি বা প্রতিনিধি করি, প্রতিনিধির মধ্যে দাঁড়াই যাই, সর্বপ্রথম যারা নির্বাচন কমিশন অফিস এর দায়িত্বে আছে, যাদের দায়িত্ব যে পদপ্রার্থী এরা মানে দাঁড়াই দেবে, এদের সর্বপ্রথম দায়িত্ব হলো এরা যাচাই বাছাই করে ওই মানুষকে নমিনেশন দেবে যেই মানুষের আখলাক ভালো, ওই মানুষকেই নমিনেশন দেবে যে মদখোর নয়, যে জুয়াখোর নয়, যে সুদখোর নয়, যে ঘুষখোর নয়, এরকম মানুষকে সে কি দেবে?
নমিনেশন দেবে। আর যদি টাকা খেয়ে, টাকার ক্ষমতা দিয়ে এই সমস্ত মানুষদেরকে নমিনেশন দেয়, ভোটে দাঁড়ানোর ক্ষমতা দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফাস্তা'মাল আলাইহিম রাজুলান ওয়া হুয়া ইয়ালামু, যারা এদেরকে ক্ষমতা দান করে তোমরা ভোট করো, তোমরা নির্বাচনে দাঁড়িয়ে যাও। এটা কারা করে? যাদের দায়িত্ব তারা করে, কিন্তু তাদের উচিত হলো এদেরকে যাচাই বাছাই করা, এই লোকটা ভোটে দাঁড়ানোর যোগ্যতা রাখে কি না। আরে ভাই, আমাদের সমাজে এমন হয়েছে ভালো মানুষ, শিক্ষিত মানুষ এই সমস্ত জায়গার মধ্যে না যাওয়ার কারণে গণ্ড মূর্খ, নিজের নাম রাখতে পারে না, এই সমস্ত লোকগুলো ভোটের মধ্যে যায়, ঠিক কিনা? দেখবেন অনেক চেয়ারম্যান আছে, মেম্বার আছে, নিজের নামটাও রাখতে পারে না। আমি অনেক চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, নিজের নামটাও রাখতে পারে না। হায় রে, মাঝে মাঝে সাইন আনতে যাই, কীভাবে যে নাম রাখে মানে বলার কোনো ভাষাই নেই। তাহলে এদের 1 নম্বর দায়িত্ব হলো যাদেরকে নির্বাচনে দাঁড় করায় দেবে এদের যোগ্যতা থাকতে হবে। এরা যেন ভালো হয়, ভালো মানুষকে যোগ্যতা নির্বাচনে দাঁড় করানোর জন্য তাদেরকে নমিনেশন দিবে। এর বিপরীত হলে তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, তাড়াতাড়ি বলতেছে। 2 নম্বর হলো সাক্ষ্য। 2 নম্বর কি? ভোট। এটার অর্থ হলো সাক্ষ্য দেওয়া। কি দেওয়া হয়? কথা বলেন না। ভোটের অর্থ হলো নির্বাচন, আর একটা অর্থ হলো সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়া, এটা সাক্ষ্য আপনাকে অবশ্যই দিতে হবে। এখন মনে করে কাকে ভোট দেবে? বাড়িতে বসে দেখি না জানো ভোট বসে পেলাম, এরকম করে কি না? না, এটা করা যাবে না, এটা করা যাবে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট ঘোষণা রয়েছে। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলব ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। আল্লাহ বলে, তোমরা তোমাদের সাক্ষ্যকে গোপন রাখিও না, আর যারা তোমরা তোমাদের সাক্ষ্যকে গোপন রাখবে তাদের অন্তর পাপাচার হবে, পাপী হবে। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যাহা কিছু করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে অবগত আছি। প্রিয় ভাইরা আমার, সাক্ষ্য, মনে করেন একজন ভালো মানুষ এই বিষয়গুলো ভালো করে বুঝেন। যেহেতু আমাদের সামনে ভোট, আজকে আমরা 2 টাকা 500 টাকার বিনিময়ে আমাদের ইমানকে বরবাদ করে দেয়, ঠিক কিনা? 1000 টাকার বিনিময়ে আমাদের ইমানকে বরবাদ করে দেয়। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রিয় ভাইরা আমার, সাক্ষ্য মুখে আনা যাবে না। সাক্ষ্য মানে আপনি বাড়িতে বসে বসে বলতেছেন কাকে ভোট দেব, না যাই ভোট দেওয়া যায় না, আপনাকে যাইতে হবে। কারণ মনে করেন 2 জন লোক দাঁড়াইলো, এই আমার দিকে দেখেন, হাতের দিকে দেখেন, মনে করেন এই যে এটা, এই 2 জন দাঁড়াইছে, এটা হলো বড় জালেম, এটা হলো ছোট জালেম। খেয়াল করেন, এটা হলো একটা উঁচু লম্বা আছে না, এটা হলো বড় জালেম আর এটা হলো ছোট জালেম। এখন আপনি যে মাঝখানে, আপনি যদি ভোট দিতে না যান তাহলে এমনটা হতে পারে বড় জালেম জয়ী হতে পারে, এখন আপনাকে ভাবতে হবে, আমি যদি ভোট দিতে যাই আমার ভোটের ওসিলায় এই ছোট জালেমটা হবে। 2 জনে কিন্তু জালেমের মধ্যে একটু কম বেশি আছে, 2 জনে কি জালেম, অত্যাচারী, কিন্তু তার মাঝে কম বেশি আছে। আপনাকে ভোট কেন্দ্রে গিয়ে ছোট জালেমকে ভোট দিতে হবে তার হক। কারণ এই বড় জালেমের হাত থেকে বাঁচার জন্য ছোট জালেমকে ভোট দিতে হবে। বড় জালেম যদি হয়, সমাজের মধ্যে অশান্তি দ্বিগুণ বেড়ে যাবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দ্বিগুণ বেড়ে যাবে, সমাজের মধ্যে মাদকা শক্তির প্রহার যে শক্তি রয়েছে এটা দ্বিগুণ বেড়ে যাবে। আর যখন আপনি ভোট দিয়ে ছোট জালেমকে জয়যুক্ত করবেন, যেহেতু কেউ দাঁড়ায় নেই, আর এই ছোট জালেম আর বড় জালেম এই 2 জনেই দাঁড়াইছে, এখন আপনাকে ভোট দিতে হবে ছোট জালেমকে। ছোট জালেমকে ভোট দিলে কি হবে? সে যেই পরিমাণ অত্যাচার করবে, জুলুম করবে, বড় জালেম যেই পরিমাণ অত্যাচার করবে, জুলুম করবে, তার থেকে কম হলেও এই ছোট জালেম একটু কম করবে, ঠিক কিনা? মদ একটু কম খাবে, মদের শক্তি একটু কমবে, আপনার অশান্তি একটু কমবে। আর যখন আপনি ভোট কেন্দ্রে যাবেন না, ওই যে বড় জালেম তার টাকার ক্ষমতা আছে, টাকার ক্ষমতা দিয়ে টাকার বাহাদুরি দেখিয়ে সে ক্ষমতায় জয়যুক্ত হয়ে যাওয়ার পর সমাজের মধ্যে অশান্তির ঝড় তুফান চলবে। এই যে অশান্তির ঝড় তুফান চলতেছে, এইটা করা যাবে না। আপনি যে বাড়িতে বসে আছেন, অশান্তির ঝড় তুফান চলতো কেন, এর দায়িত্ব আপনাকে নিতে হবে।
এজন্য ভোট কেন্দ্রে যেতে হবে। যে কোনো সবাই যদি খারাপ হয়, মনে করেন 5 জন মানুষ, এ বড় দলের ছোট দলের তার থেকে আরেকটা ছোট দলের, মানে 3 জন দাঁড়াইলো, এ বড় দলেন ছোট দলেন 3 নম্বর দলেন, এই লোকটা ভালো, 4 জন দাঁড়াইলো, ঠিক আছে। এখন আপনাকে ভোট কেন্দ্রে যাইতে হবে। যদি 2 জন দাঁড়ায়, 2 জনের মধ্যে একজন ভালো হয় একটু, তাহলে ভালো যেটা একটু সেটাকে দিতে হবে, তার থেকে যেটা আরো একটু ভালো সেটাকে দিতে হবে, 3 নম্বরটা দিতে হবে। এই 3 নম্বর পরে যেটা যদি 4 নম্বরটা আরো ভালো হয়, তাহলে ভোটের হকদার হলো এই 4 নম্বর। ভোটের হকদার হলো কে? এই 4 নম্বর। কারণ এই 4 নম্বর ব্যক্তিকে যদি আমি ভোটটা দেই, তাহলে আমার এই ভোটের কারণে ওই ব্যক্তি জয়যুক্ত হওয়ার পর সমাজে আর কোনো দুর্নীতি থাকবে না, সমাজে আর কোনো অশান্তি থাকবে না, সমাজে আর কোনো মাদকাসক্তি থাকবে না। আর যখন আপনি ঘরের মধ্যে বসে বসে চুপ থাকবেন, তার মানে ওই ব্যক্তিকে গরজ আলমকে আপনি সাহায্য করলেন, কারণ তার তো টাকা আছে, ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে টাকার শক্তিতে দেশে ক্ষমতা কিনে নেয়। বর্তমান সমাজে এটাই চলে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান কাতামা শাহাদাতান ইযা বুদিয়া ইলাইহা ফাহুয়া কামান শাহিদা বিসুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন, কোন একজন ব্যক্তি ভালো মানুষ যদি বলে যে আসো আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, অশান্তি দূর করার জন্য, বিশৃঙ্খলা দূর করার জন্য, মাদকাসক্তি দূর করার জন্য আমরা একটা নির্বাচন করি, আমার পেছনে সকলেই আসুন। এখন আপনি ওই ব্যক্তির ডাকে যদি সাড়া না দেন, আল্লাহর রাসূল বলতেছে ফাহুয়া কামান শাহিদা বিসুর, কেমন যেন সে মিথ্যা বললো, কেমন যেন সে মিথ্যা বললো। কি বললো? সে ভোটের উপযুক্ত নয়, অথচ সে ভোটের উপযুক্ত। এমন জানে আপনি মিথ্যা বললেন, কি বললেন? সে ভোটের উপযুক্ত নয়, সে নির্বাচনে যাওয়ার উপযুক্ত নয়, আপনি এরকম মিথ্যা বলতেছেন। অথচ আল্লাহ রাসূল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের সম্ভবত 72 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। আমার পছন্দনীয় বান্দা তো তারাই হবে, আমার প্রিয় বান্দা তো তারাই হবে যারা মিথ্যা সাক্ষী দেয় না। সকলে বলেন সুবহানাল্লাহ। আর এমন কিছু কর্মকাণ্ড, আশার কথাবার্তা, অশ্লীল নাচ গান, এগুলোর পাশ দিয়ে তো যায় না এবং সেদিকে ফিরেও তাকায় না। এই সমস্ত বান্দা আমার প্রিয় বান্দা। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর গেল, সময় সংক্ষিপ্ত শেষ। 3 নম্বর হলো আমানত। কি ভাই? 3 নম্বর হলো আমানত। ভোট এটা আমানত। ভোট কি? আমানত। আজকে আমরা আমানতের খেয়ানত করতেছি। 500 টাকার বিনিময়ে নাউজুবিল্লাহ, 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করতেছি, নিজেকে বিক্রি করে দিলাম। আমি একটা আপনাদেরকে পরামর্শ দিই। পরামর্শটা হলো, ওই আপনি ভোটের টাকা না নিয়ে আপনি শুয়োরের গোশত কিনে খান, এটাও ভালো হবে। কুকুরের গোশত খান, এটাও ভালো হবে। কারণ আপনি আপনারা বলবেন শুধু শুয়োরের গোশত কেন খাইতে বলতেছেন, এটা তো হারাম। কুকুরের গোশত খাওয়া তো হারাম। কেন? এই জন্যই বলতেছি, কুকুরের গোশত যে আপনি একাই খান, একাই গুনাহগার হবেন। একাই খেলে একাই গুনাহগার হবেন। শুয়োরের গোশত আপনি একা খাবেন, একাই গুনাহগার হবেন। কিন্তু আপনি যখন টাকা দিয়ে ভোট দিলেন, বিক্রি হয়ে গেলেন, এই ভোটের কারণে, এই বিকৃত ভোটের কারণে একজন অসাধু লোক, মদখোর, জুয়াখোর, বেঈমান, বদমাশ লোক ভোটের মধ্যে জয়যুক্ত হওয়ার পর যত ধরনের অপরাধ করবে, যত ধরনের অশ্লীল কর্মকাণ্ড করবে, যত ধরনের ছিনতাই, যত ধরনের দুর্নীতিবাজ করবে, সমস্ত একটা খারাপ কাজের অংশ আপনাদের আমলনামার মধ্যে